আমার সামনে দেখতে পাচ্ছেন জিডি 60 কন্ট্রোল বোর্ড এবং কি প্যাডেল ইউনিট। এই প্যাডেল ইউনিট দুইটাই নষ্ট, আর জিডি 60 কন্ট্রোল বোর্ড এটাও নষ্ট। এটা হচ্ছিল পাওয়ার আগে আসতো কিন্তু ইরোর 4 আসতো, এখন পাওয়ার আসে না, ইরোর 4 তো আছে। তাহলে এই বোর্ডের দুইটা প্রবলেম সলভ করব, এবং কি প্যাডেল ইউনিটের যে ইপি আসে সেটাও আমি এই ভিডিওতে ঠিক করে দেবো আপনাদের। জাস্ট ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা বোর্ড ঠিক করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার হাতে ক্যাপাসিটার, এটা হচ্ছে 330 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে। এই বোর্ডের 3টে ক্যাপাসিটার থাকে 330 মাইক্রোফ্যারাডের, 3টে ক্যাপাসিটারই নষ্ট হয়ে গেছে। এরপরে 470 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার থাকে 3টে, সে 3টেও নষ্ট হয়ে গেছে। এরপর হচ্ছিল 220 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার থাকে, সেটাও নষ্ট হয়ে গেছে। জাস্ট এইখানে যেহেতু আপনাদের বলে দিলাম যে পাওয়ারের সমস্যা আর হচ্ছিল ইরোর 4 আসতো, আর এই প্যাডেল ইউনিটের জাস্ট ইপি লেখা আসে, এইগুলো আমি রিপেয়ার করে আজকে আপনাদের দেখাবো। আর ধৈর্য সহকারে যদি ভিডিও দেখেন তাহলে আপনারা নিজেরাই এর সমাধান করতে পারবেন। আমার এক ভিডিও দেখলে নেক্সটে আপনারাই এই কাজগুলো করে নিতে পারবেন। তো দেখেন জিডি 60 কিন্তু আমি ক্যাপাসিটারগুলো খুলে নিয়েছি, ছোট ক্যাপাসিটারগুলো খুলে নিয়েছি, বড়গুলোও খুলে নিয়েছি। জাস্ট এখন আমি আপনাদের মেপে বুঝিয়ে দিচ্ছি, মেপে বুঝিয়ে তারপরে কাজ করব। দেখেন এখানে কিন্তু 470 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, এটা 35 ভোল্ট, এখানে 50 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড আছে, আর হচ্ছিল 35 ভোল্টের আছে একটা 220 মাইক্রোফ্যারাড, আর 450 ভোল্ট 330 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, 3টা বড় যে 3টা ক্যাপাসিটার, সেই 3টা ক্যাপাসিটার। তাহলে এখন কথা না বলে শুরু করতেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ক্যাপাসিটারগুলো মেপে আপনাদের দেখাই। দেখেন আমি এখানে ক্যাপাসিটারে দিয়ে দিয়েছি মিটার, দিয়ে দেওয়ার পরে এখন ক্যাপাসিটারে ধরতেছি। দেখেন এখানে আমার 250 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, 333 মাইক্রোফ্যারাডের 30 মাইক্রোফ্যারাডের জায়গায় 250 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, আর এই ক্যাপাসিটারে দেখাচ্ছে 253 মাইক্রোফ্যারাড। তার মানে কি আপনার অনেক কম। এরকম কম থাকলে কিন্তু আপনার বোর্ড নষ্ট হয়ে যাবে, বোর্ড পাওয়ার আসবে না, অনেক দিকের সমস্যা হবে। তাহলে দেখেন এই ক্যাপাসিটারের কোনো মানই আসতেছে না, তার মানে এটা একদম টোটালি ড্যামেজ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ক্যাপাসিটারটা একদমই ড্যামেজ, এর জন্য কোনো মাইক্রোফ্যারাডই দেখাচ্ছে না। এখন আমি নতুন ক্যাপাসিটার নিয়ে নিলাম, নতুন ক্যাপাসিটারের মানগুলো দেখব। দেখেন নতুন ক্যাপাসিটারের মান 317, তার মানে ঠিক আছে। এরপরে আমি আরেকটা ক্যাপাসিটার নিলাম, এটা দেখব 300-র উপরে থাকতে হবে। দেখেন 312 এই ক্যাপাসিটারটা, তার মানে এটাও ঠিক আছে। ওই 330 থাকলে ঠিক আছে, আর আপনার 20-22 এরকম থাকলে সমস্যা নাই, কিন্তু 100 থাকলেই ভালো সবচেয়ে। তারপর আমি ছোটো ক্যাপাসিটারগুলো মেপে দেখাচ্ছি। দেখেন এই ছোটো ক্যাপাসিটার হচ্ছিল 311, এইখানে থাকতে হবে 470, সেখানে 311 দেখাচ্ছে। এরপর আমি আরেকটা মেপে দেখব। দেখেন আমি আরেকটা ক্যাপাসিটার ধরতেছি, এই ক্যাপাসিটারটা দেখেন আমি ধরছি, এই ক্যাপাসিটার মান 320, এটাও নষ্ট। তার মানে এইখানে ছোট যে কটা ক্যাপাসিটার আছে সবগুলোই নষ্ট, ঠিক আছে। দেখেন আমি এটা ম্যাপে দেখতেছি, এটা হলো 429, এটা ভালো না। এখন আমি নতুন ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি। এই যে দেখেন নতুন ক্যাপাসিটার আমি খুলে একটা নতুন ক্যাপাসিটার মেপে দেখি যে কত মাইক্রোফ্যারাড দেখায়। 470 মাইক্রোফ্যারাড দেখানোর কথা, সেখানে 437, ঠিক আছে। তারপরে আরেকটা দেখতেছি, দেখেন এটা 430, তার মানে চলবে, কাছাকাছি আছে আর কি। যাই হোক এগুলো চলবে। এখন জাস্ট আমি বোর্ডের মধ্যে আমি এই ক্যাপাসিটারগুলো যেগুলো ভালো ক্যাপাসিটার নতুন, সেই নতুন ক্যাপাসিটারগুলো লাগিয়ে তারপরে সুন্দর করে সোল্ডারিং করব। সোল্ডারিং করে তারপর আমি এই বোর্ড
বোর্ডকে পাওয়ার আনার পরে, পাওয়ার অন করার পরে আমি দেখিয়ে এরপর আমি প্যাডেল ইউনিট দুইটা ঠিক করব। দেখেন আমি কিন্তু এখানে ক্যাপাসিটারের কানেকশন সোল্ডারিংগুলো করে দিছি। সোল্ডারিং করে দেওয়ার পরে এখন বড় ক্যাপাসিটারগুলো আমি লাগিয়ে দিচ্ছি। এইভাবে বসিয়ে ভালো করে সোল্ডারিং করে দিতে হবে। দেখেন আমি কিন্তু সোল্ডারিং করতেছি। জাস্ট এইভাবে মূলত আপনারা যদি কাজ করেন 100% বোর্ড ঠিক করতে পারবেন। কারণ আমি আপনাদেরকে কি বলেছি যে এই কয়টা প্রবলেম, এই কয়টার কারণে আমি এই বোর্ডটা ঠিক করতেছি। আপনাদের সামনাসামনি বোর্ড ঠিক করে দেখাচ্ছি। দেখেন আমার ক্যাপাসিটার লাগানো শেষ। জাস্ট এই ক্যাপাসিটারের কারণেই কিন্তু এই প্রবলেমগুলো হয়েছে। জাস্ট আমি ক্যাপাসিটার লাগানোর পর বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে এই সিরিজ লাইন দিয়ে টেস্ট করতে হবে সর্বপ্রথম। দেখেন নিখুঁতভাবে কিন্তু বোর্ডটাকে কাজ করছি, বোঝাই যাচ্ছে না, অনেক নিখুঁতভাবে কাজ করছি। এখন আমি এই যে পাওয়ার দিবেন কিন্তু সিরিজ লাইন দিয়ে, ডাইরেক্ট কখনো দিতে যাবেন না। প্রথমে সিরিজ লাইন দিয়ে টেস্ট করার পরে তারপর আপনি ডাইরেক্ট লাইন দিন, সমস্যা নাই। ঠিক আছে, আমি এই যে সিরিজ লাইনে টেস্ট করব। দেখেন এই যে আমি পাওয়ার দিয়ে দিয়েছি। দেখেন পাওয়ার কিন্তু অন হয়ে গেছে, আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন না? দেখেন এখানে ডিসপ্লে লাফাচ্ছে, তার মানে কিন্তু আমার বোর্ড রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে সব কিছু সেট করে আমি মেশিনে বোর্ডটা লাগাইতে পারি। ঠিক আছে, যেহেতু আমার বোর্ড রেডি হয়ে গেছে, বোল্ডার স্টোল্ডার সব এগুলো ঠিক আছে, আমি মেপে দেখছি। তাহলে আপনারা এইভাবে মূলত কাজ করবেন। দেখেন প্যাডেল ইউনিট দুইটা, একটা হচ্ছিল সিজার ফিট ওঠার আগেই সিজার মেরে দেয়, আর একটা হচ্ছিল ইপি লেখা আসে। এই দুইটা সমস্যা কি আমি আপনাদের বলে দিচ্ছি। এই দুইটা আপনার হোল সেন্সরগুলো আছে, এই হোল সেন্সরগুলো নষ্ট হয়ে গেলে আপনার এই প্রবলেমগুলো হয়। দেখেন এই যে এখানে হোল সেন্সর এই একটা, তারপরে যে ওই পাশে দুইটা হোল সেন্সর আছে। তারপর আবার অনেক সময় রেজিস্ট্যান্সগুলো নষ্ট হয়ে যায়, অনেক সময় আপনার ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে যায়। এইখানে জাস্ট আমি দেখেছি যে দুইটা প্যাডেল ইউনিটের হোল সেন্সর নষ্ট হয়ে গেছে। আর এই হোল সেন্সরের মান কত এটা আমি আপনাদের বলে দিচ্ছি। এটার মান হচ্ছিল 324 হোল সেন্সর। মাথায় রাখবেন যে 324 হোল সেন্সর। দেখেন আমি খুলে নিয়েছি, খোলার পর আমি এখন ভালো করে ওয়াশ করার পর আমি এই দুইটা পার্টস লাগিয়ে দেবো। এই যে দেখেন হোল সেন্সর, জাস্ট মোবাইলে দেখা যায় না, আমি মাইক্রোস্কোপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে দেখেন 324 মান, ঠিক আছে, 324 নাম্বার। এটা আমি সুন্দর করে সোল্ডারিং করে লাগিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবেই মূলত আপনারা কাজ করবেন। আশা করি আপনারা এই যে কোনো বোর্ড রিপেয়ার করতে পারবেন। জাস্ট এইভাবে সুন্দর করে দেখে বুঝে শুনে কাজ করবেন। আশা করি আপনারা যে কোনো মানুষই ভালো করে যদি একটু লক্ষ্য করেন তাহলে বোর্ড ঠিক করতে পারবেন। আর পার্টসগুলো মাপতে হয় কিভাবে এগুলো দেখবেন। আপনারা যদি মনে করেন যে না পার্টস কীভাবে মাপতে হয় সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, অসুবিধা নেই। যেরকম আজকে ক্যাপাসিটারগুলো আমি মেপে দেখালাম। জাস্ট ক্যাপাসিটারের মান যা থাকবে তাই হতে হবে, তাইলে পারফেক্ট হবে। আর যদি কম থাকে তাহলে পারফেক্ট হবে না, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। আর আমার কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আমি কোন পার্টসটা কোথায় লাগাইতে হবে এটা আমার একটু মুখস্থ আছে বিধায় আমার দ্রুত কাজ হয়ে যায়। আর আপনারা যেখানে যে পার্টসটা থাকবে সেই মানেরই পার্টস লাগানোর চেষ্টা করবেন, উল্টাপাল্টা কোনো কাজ করবেন না, ঠিক আছে। তাহলে কি হবে, উল্টাপাল্টা কাজ করলে কি হবে, আপনাদের বোর্ড ঠিক করার আগে বোর্ড আরও নষ্ট হবে, ঠিক আছে। বোর্ড তো ঠিক হবে না, আরও নষ্ট হবে, এদিকটা খেয়াল রাখবেন। দেখেন আমি প্যাডেল ইউনিটটা রিপেয়ার করে ফেলেছি, এখন জাস্ট প্যাডেল ইউনিটগুলো লাগিয়ে দিচ্ছি। জাস্ট আমি ভিডিওতে যেভাবে বলে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি না বোঝেন তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে তো আপনারা দেখলেন যে 3টে বোর্ড কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে ঠিক করে ফেললাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন,
প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।